বলো তো, আমাদের হাত দুটো যদি মেশিনের মতন হতো তাহলে কেমন হতো? চোখের পলকে সব কাজ করে ফেলে পারতাম, ম্যাজিকের মতন। দেখো তো কিভাবে দ্রুত কাজ করতাছি। এভাবে যদি কাজ করা যেত তাহলে সেকেন্ডে কাজ শেষ হয়ে যেত। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে, ছোট বড় সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, কিছুই করার নেই। সকাল 6টা থেকে তারপরের দিন 6টা পর্যন্ত কী কী কাজ করলাম সেই নিয়ে আপনাদের সামনে ভিডিও তুলে ধরব। তাহলে তো ভিডিওটা অবশ্যই বড় হবে। এখানে আমি জানি না কোন অঞ্চলে এই পিঠাটা কী নামে চিনি, আমাদের এখানে এটা চিটরুটি পিঠা বলে। আর সাথে ছিল গরুর মাংস। চলুন চিটরুটি পিঠা আমি যেভাবে বানাই এটা মানে সাধারণভাবে ওভাবে। আর এখানে ফ্রোজেন করা টমেটো ছিল, সেগুলো দিয়ে দিলাম। আর আমি বেশিরভাগ ফ্রোজেন করা অনেক টমেটো রেখেছি, আমি কেটেও রাখিনি, এইভাবে না আস্ত রেখেছি। ওটাকে রান্নার কিছুক্ষণ আগে বের করে তারপর উপরে যে সিল্কাটা থাকে ওটা ছিলে তারপরে দিয়ে দিই রান্না। আমার খুব সুন্দর হয় আর ঝোলটা অনেক ঘন হয়। আর এখানে সামান্য একটু তেল দিয়ে আমি গোলাটা গুলছে, অনেক সময় পেরে দেখতে পারছেন। ওটা আমি অন্য কথা বলতে যে ওইটা ভিডিওটা চলে গেছে। আর এখানে একটা ইতিহাস হয়ে গেছে, ওই ইতিহাসটা হলো পর্দার আড়ালে। ওটা কিন্তু আপনাদের ক্যামেরার সামনে ওটা দেখানো হয়নি। আর এখানে দেখছেন কত দ্রুতভাবে কাজ করতেছি। এই জন্য বলতাম আমাদের হাত দুটো যদি মেশিনের মতন হতো তাহলে কেমন হতো। মানে সেকেন্ডের মধ্যে সব কাজ শেষ। তারপরে এই যে হলো এটা, এই পিঠাটা নিয়ে যে আমার একটা মিরাক্কেল হয়ে গেছে। কী হয়েছে, সরি মিরাক্কেল বলতে, আমি পিঠাটা যখন উঠাইতে গেছি তখন ওই ছেটি কি যে আমি গুলাটা রাখছি না, ওই গুলাটা বেঁধে পিঠাটা পড়ে গেছি। এটা তো তার আপনাদের ক্যামেরার সামনে দেখানো হয় নাই। তারপরে পিঠাটা পড়ে গেছে, তারপরে আমি একে একে সব পিঠাগুলো বানিয়েছি। অল্প কিছু পিঠা বানাইতে পারছি, দেখি কি গ্যাস কমে গেছে। এমনি কিন্তু গ্যাস থাকে, আমি 6টা দিকে উঠছি দেখি গ্যাস কমে গেছে। কী করার আছে, তারপরে মনে করো উপরে ঢাকনাটা ফালাই করলাম। 4টা চিতই পিঠা বানিয়েছি, 4টা না 5টা বানিয়েছি, একটা নষ্ট হয়ে গেছে। এগুলো দিয়ে সকালে নাস্তাটা করতে পারতাছি, কিছু করার নেই। তারপরে আর এই যে গরু মাংসটা রান্না করে নিছি, এখন সবাই মিলে মিশে একসাথে সকালে নাস্তাটা করব। আর ওই যে মেয়ে বলতেছে, আম্মু আজকে গরু মাংস ঝোলটা না অনেক ঘন হয়েছে আর অনেক মজা হয়েছে, তুমি কি মিক্স করছো? আমি মেয়েটার সাথে কিছু মিক্স করিনি, কিন্তু আপনাদের সামনে ওভাবেই ধরা নাও পড়তে পারে। তারপরে এভাবে আমি সকালে তারপরে অল্প কয়েকটা চিটরুটি বানিয়েছি, তারপরে পুরোগুলো খাওয়া হয়নি, চিতই পিঠারও খাওয়া হয়নি। আর সকালে বাচ্চারা এগুলা খাইতে চায় না, কিন্তু মাঝে মাঝে একটু উচিত, নিজেও ইচ্ছা করে এগুলা খাইতে, একার কারণে আর খাওয়া হয় না। আর একসাথে যদি না ভর্তা দেও ভাত খা, তাহলে না একটা অন্যরকম একটা শান্তি, অন্যরকম একটা আনন্দ, আমি যেটা মনে করি। আর একা একা যদি আপনি স্বাক্ষর খানা তো খান না, আমার মনে হয় না ওটার ভিতরে শান্তি আছে। আমার এটা ভালো লাগে না, আমার সবার সাথে খেতে অনেক ভালো লাগে, কিন্তু এই কারণে আমি সবার সাথে খাইতে পারি না। এটাই আমার, জানি না, আল্লাহ পাকই ভালো জানে। যে যা চাই তাই আল্লাহ পাকে নাও পূর্ণ করতে পারি। আমি যেটা ছিলাম ওটা আমার সাথে হয় নাই। আমি চেয়েছিলাম সবার সাথে একসাথে বসে খাবো, এটা আমার সাথে হয় না। থাক, আর কি বলবো। তারপরে এখানে অনেকটা লং ভিডিও হয়ে গেছে, খাবারে একে একে খায়। আর আজকে কি করছি, যেটা ভিতরে রান্না করছি ওটা অল্প মাংস রান্না করছি, তো এই কারণে অন্যটা আমাদের আর করিনি, এটা ধরে নিয়ে আসছি। অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন প্লিজ। তারপরে খাবারে শেষ করে আমি কিন্তু এই ফাঁকে কিন্তু দুপুরের রান্নাটা করে ফেলেছি, কারণ দুপুরের রান্নাটা আপনাদের ওরকমভাবে দেখানো হয়নি। আর সবভাবে যদি আমি ডিটেলসভাবে ভিডিও করতে যাই অনেক লং হয়ে যায় ভিডিওটা,
এই ভিডিও কাটতে কাটতে অনেকটা সময় লেগে যায়। আর এখানটা আসতেছে ঝুম বৃষ্টি, অনেক বৃষ্টি আসতেছে আমাদের এখানে। তা বৃষ্টি আমি আবার একটু বৃষ্টি সবাই দেখি কি বৃষ্টির একটু ভিডিও লাগে, কিন্তু অথচ আমার অতটা নেওয়া হয় না। আমি একটু নিই, আমি আবার মিস করব কেন। তারপরে দুপুরে আম কেটে দিছি, আমগুলো খাইলাম। আমগুলো অনেক মিষ্টি, এই আমগুলো আপনার ভাই পাঠাইছে। আর এখানে আমি গরুর মাংস, আলু ভাজি, লতি, তারপরে শুটকি, তো এগুলো দিয়ে আজকে দুপুরে খাবারটাই খেয়ে নিব। আর কুকারে আজকে ভাত রান্না করছি। আমার ক্যাপশনে অবশ্যই দেখতে পারবেন, আমি এটা ক্যাপশনছি রাইস কুকারে ঝরঝরে ভাত রান্না। আমি নিজের অভিজ্ঞতাভাবে এইটা করছি, কারো কিছু দেখি নেই। আমি নিজের অভিজ্ঞতাভাবেই দেখছি, আমাকে দেখে হয়নি, এই কারণে এটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি এটা না হইতো তাহলে আমি এই ভিডিওটা ডিলিট করলাম, অথচ হয়েছি, এই কারণে আপনাদের সাথে আমি এটা শেয়ার করছি। এখানে পরিমাণ মতন আমি যেমন 2 কাপ চাল নিছি, যেমন আমি যেই পরিমাণ খাই ওইটার 2 চাল নিছি, ওটার পরিমাণ আমি 5 কাপ পানি দিছি, কুসুম গরম পানি, মানে গরম পানিটা দিছি আমি, তাড়াতাড়ি বলকটা উঠে যাব। আর ঠান্ডা পানি নিলে মনে হয় আমার আরেক কাপটা বেশি দিলে হয়। আমি যেভাবে নিছি এই মাপেরই আমি 2 কাপ চাল নিছি, তাহলে এখানে আমি 5 কাপ পানি দিলাম, ফুটন্ত পানি অথবা আমার যে সেই যে ফুটন্ত পানিটা এটা দিই। আর ভাতটা যে না লেগে যায় আমি একটু তেল দিয়ে দিছি, ওটাও আমার দেখতে পারতেছেন। তেল দিয়ে তারপর আমি রান্নাটা বসাই দিছি। দেখি কি আজকে আমি একবার রান্নাটা পুরোপুরি হয়ে গেছি। আর আগে পরে রান্না করছি অনেকভাবে, অনেক আপুদের ভিডিও দেখি, কিন্তু আমি কিছুই দিয়ে পারতাছি না। কারণ কি, কিছু তো হয় না, পানি বেশি হয়ে যায়, এভাবে ওভাবে। আমার হাজব্যান্ডে ফোন দিয়ে বলে এভাবে রান্না ওভাবে রান্না, আমি রাইস কুকার মেখে খাইতেই পারি না ভাবে, আমার অনেক কষ্ট হয়ে যায়, খাইতেই পারি না। কী ব্যাপার, আজকেও ভাবে রান্না করছি না, দেখি হয়েছি। আমার ভাবি বলছে তুমি এভাবে রান্না করে দেখো। তারপরে আমি যেহেতু ভাবি বলছে আপনাদের সাথে ওইটা আবার আমি শেয়ার করলাম, দেখি ভাবি দেখার কাজে লাগাইছে। তারপরে রান্না শেষ করে আর এদের খাবার তো দেখলেনি কি খেলাম, আর ঝরঝরে ভাতটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছি। আমি কিন্তু চামিচ দিয়ে দেখাইছি আপনাদের না, মানে আমি তো ফার্স্টে করেছি, অনেক সময় ভিডিওতে অতটা মনভাবে মানে দেখতেও পারতাছে না, আমি জানি না। আর এখানে একটু হালিম খাবো, এই কারণে একটু মাংস কষাই, হ্যাঁ, তারপর অল্প মাংস নিছি, সকালে রান্না করছিলাম ওখান থেকে অল্প একটু মাংস আমি এক্সট্রাভাবে রেখে দিয়েছি, রান্নাটা ওটা কাঁচাটা রেখে দিয়েছি, ওইটা দিয়ে একটু হালিম রান্না করব। আর আমি প্রেশার কুকারে হালিমটা রান্না করছি, কিন্তু আমার একটা সমস্যা কি এটা বলবেন, আমার প্রেশার কুকার না শীষ উঠে না, মানে রান্নার পর একটা শীষ দেয় সেটা দেয় না। আমি অনেক চেষ্টা করতেছি কী কারণে দেয় না, এটা আমি ইউটিউব সার্চ দিয়েছি, দেখি কি এটার একটু ডক্টর দেখাই, ডক্টর না দেখালে এটা ভালো হইবে না। যে আমার রাইস কুকারটা কিন্তু সরি আমার প্রেশার কুকারটা কিন্তু অনেক অনেক এই কারণে আমি ক্যামেরাটা এইভাবে দেখাইছি, মানে ওভাবে দেখা যায় না। আর এটা কেউ যে অনেক কিছু দেয় না, এটা উঠাই দিলে শব্দ হয়, তাহলে হয় না। অনেকে বলতেছে রাবারের সমস্যা, এই সমস্যা, জানি না এটা কোন সমস্যা। এই রাইস কুকারটা আমি বেশি দিন হয় না, আমি বেশি সরি আমার রাইস কুকার খালি শুধু মুখে আসে, প্রেশার কুকারটা বেশি দিন হয় না আমি এনেছি। আনার পরে কিন্তু আমার অনেক সময় ভিডিওতে দেখছেন, আমি এটা আপনাদের ভিডিও দেখছি আমি রমজানে কি কি করছি সেটাই, কিন্তু আমার ভিডিও তো অতটা হয় না, মানে ভিউ হয় না, তো অতটা ধরে যায় না, আমারটা দেখে না, এই কারণে মনে হয় অনেক আপুরা দেখেও না। তারপরে এই যে আমার রান্না করা একে একে আমি বসে এখানে রান্না করে নিয়েছি, তারপরে অল্প একটু মশলা ছিল ওইটা আবার পরবর্তীতে দিয়ে দিলাম। আর হালিমটা অনেক মজা ছিল, হয়েছিল। নিজের প্রশংসা নিজেই করি, নিজে না খায় না অনেকজনে খায়, সেটা আপনাদের পরবর্তীতে বলি। আর খারাপ হইলে ওটা আমি বলি এটা একটু ভালো হয় না, এটা এভাবেই করলে হইতো। তারপরে এখানে আমি একটু পেঁয়াজ বেস্তা করে নিলাম, ওগুলো এটা একটা একটু উঠে তারপরে একটু রসুন কুচি আর কিছু কুচি দিয়ে ওটাতে আমি বাগার ফালাই দিব। আমি এটা আমার মতন রান্না করছি, আমি যেভাবে রান্না করি একে একে এখন অল্প অল্প করে সব রান্নায় ট্রাই করতেছি, সব রান্নায় তো শিখতে হইব, এই কারণে এটা আমি হালিমটা আরও 2 বার রান্না করছি।
দুবারই ফার্স্টের বাট এবারকে একটু বেশি মানে মাঝখানেরটা সুন্দর হয়েছে, তার ফার্স্টে যখন রাঁধলেন তখন একটু কালো কালো হয়ে গেছিল, বুঝতে পারিনি। এবারকে এটা খুব সুন্দর হয়েছে। তারপরে মেয়ে বলল কি, আম্মু তাহলে নতুন যে তুমি বাটি সেট কিনছো ওটা ভিতরে দিই। আমি বললাম দাও। এই বাটিগুলো কিনে আনছি, কিন্তু এই বাটিগুলো আমার মনে হয় অনেক আগের। আমি কেনার সময় অতটা বলি নাই, মানে আমার মেয়ে বলতেছে আম্মু এগুলো মনে হয় চইলে গেছে, আপনারা প্লিজ একটু বলবেন তো এই বাটিগুলো কি চইলে গেছে, আমার মনে হইতেছে না। আমার কাছে ভালো লাগছে, আমি নিয়ে আসছি। তারপরে একটা বাটি দিয়ে তারপর বাটির উপরে অস্ত করতেছে, তাহলে নিচে পড়ে যায়। এই যে আসল লোক দেখেন। তারপর আমি উপরে থেকে আমার ঘরে যা ছিল, শসা ছিল না, পেঁয়াজ বেস্তা, একটু লেবু, তারপরে ধইনা পাতা, এগুলো দিয়ে তারপরে সুন্দরভাবে এখানে আমার মেয়ের বয়স শুনতে পারবেন। আমার মেয়ে পাশের রুমে থেকে আমার ডাকতাছে, ওই কি একটা আঁকছে ওইটা দেখার জন্য। তারপর আমি বলতাছি আমি তো ভয়েস দিতেছি, তুমি এভাবে ডাক দিতেছো, ওই জানে না যে আমি এখানে ভয়েস দিতেছি। এটা তো ভয়েস দিয়েছি যেদিনকে ছাড়ছি সেদিনকে ভয়েসটা দিয়ে হয়েছি। তারপরে আমরা সবাই মিলে এখানে, আর এই যে এখানে সবাইকে দেখলাম মাংস দিয়ে একটা ভর্তার রেসিপি। আমার এই পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো, রসুন পেঁয়াজ এগুলো আমি মানে ভাইজে তারপরে শুকনো মরিচের চিলি ফ্লেক্স দিয়ে তারপরে ধইনা পাতা দিয়ে সরিষার তেল দিয়ে ওটা ভালোভাবে করছি। আর অনেক ফাস্ট ভিডিওটা আমি করে দিয়েছি, দেখি তাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যায়। এত লং ভিডিও স্বাভাবিক, আমিও অনেক এত লং ভিডিও ধরতে ধৈর্য লাগে না। এই ভিডিওটা যদি আমি 2 পার্ট করতাম তাহলে মনে হয় বেশি ভালো হইতো। মাংস এগুলো যে রান্না করা মাংস ছিল না, ওটি দিয়ে আমি ভর্তা বানাইতেছি। এটাই ওগুলোতে কিন্তু ভর্তা, এটা খাবারের পর অনেকগুলো মাংস ছিল, আমাকে দাঁড়াম ভর্তা বানাই। আর ভর্তাটা তো খেয়ে সবাই অনেক প্রশংসা, ভর্তাটা অনেক, আমাকে অল্প ভর্তা তো এই কারণে এমন মজা হয়েছে। আর অত সুন্দরভাবে আপনাদের দেখাইতে পারি না, যে যেটুক দেখছেন এইটুকুই। আর এই রাত্রেবেলা ভাত খাওয়ার এই ভিডিওটা ছিল তারপরের দিন। অনেকগুলো হালিম ছিল, এসে আমি কী করব, বাইরে থেকে তন্তু রুটি আইনি, তারপরে হালিম দিয়ে সবাই এটা সকালে নাস্তা করছি। আর এখানে পাখরখানি আমার আব্বা বলতেছে এতগুলো করো না, খাইব নাকি। তারপরে এখানে চা বিস্কিট এগুলো দিয়ে আজকে আমাদের সকালে নাস্তাটা হয়েছে। আর যদি ভালো লাগে আমার এখানে, যদি আপনার কিছু ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আল্লাহ হাফেজ।